আমরাই একমাত্র বাঙালি জাতি যে মন খুলে অধিকার চাইতে পারবো না। মন খুলে অধিকার চাইতে যাবো তাহলে রাজাকার হয়ে যাবো গা। আপনি মন খুলে অধিকার চাইবেন তাহলে আপনি রাজাকার। তার কারণ হচ্ছে আপনার আমার 14 গোষ্ঠীর কেউ কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। বক্তৃতা তো এইভাবেই দিছে, তাই না? চাকরি পাবে মুক্তিযোদ্ধারা, চাকরি কি মুক্তিযোদ্ধার বাইরে রাজাকার বাচ্চারা পাবে? তার মানে আমরা রাজাকার, কারণ আমাদের 14 গোষ্ঠী কেউ কখনো মুক্তিযুদ্ধ করে নাই, ঠিক না? স্টুডেন্টরা এখন বর্তমানে যে আন্দোলনটা করতেছে 100% আন্দোলন, এটা হচ্ছে পারফেক্ট। ভাই আমলিক বিএনপি জামাত শিবির আমি বুঝি না। আমার কথা হচ্ছে আমরা স্টুডেন্ট। আমার বাপ মা, আপনার বাপ মা রিক্সা চালাইছে, গার্মেন্টসে চাকরি করছে, মেতরগিরি করছে, ঘাম ঝরানো, মাথার ঘাম পায়ে ফালানো টাকা দিয়ে আমাদের পড়ালেখা করাইছে। মানে আমাদের কত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, সেই আমরা চাকরি পাই না। চাকরি চাইতে গেলে 6 লাখ টাকা ঘুষ দাও, 10 লাখ টাকা ঘুষ দাও। উন্নত রাষ্ট্র, জনগণ উন্নত করতেছে, রাষ্ট্র উন্নত হইতেছে, বাংলাদেশ উন্নত হইতেছে। 100 টাকার জিনিস 200 টাকা বেচতে বাংলাদেশ উন্নত হইতেছে। শিক্ষক বর্তমানে স্টুডেন্টরা যে আন্দোলন নামছে, বিশ্ববিদ্যালয়ের যত বিশ্ববিদ্যালয়, আমি শুধু বলতে চাই, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি না আমারটা সঠিক হচ্ছে কিনা, আমি বলতে চাই আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, যত স্টুডেন্ট আছে, শুধু বিশ্ববিদ্যালয় না, যত ছোট ক্লাস কলেজ থেকে শুরু করে যত স্টুডেন্টরা আছে, সকল স্টুডেন্ট এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। আমি যদি দেশে থাকতাম তাহলে আমি নিজে এই কোটার আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতাম। এমনকি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলদের নিয়ে আমি এই আন্দোলনে যোগদান করতাম। তার কারণ হচ্ছে বর্তমানে যে সিচুয়েশনটা চলতেছে, আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা যেভাবে আইসা মারামারি করতেছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে, স্টুডেন্টের পাওয়ার সম্বন্ধে হয়তো বা তাদের কোনো আইডিয়াটা নাই। স্টুডেন্ট ভাইয়েরা, তোমরা যারা বর্তমান আন্দোলনে উপস্থিত আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভদ্রতা অনেক হয়েছে, আর ভদ্রতা দেখানোর সময় নাই। যদি তোমাদের স্টুডেন্টদের গায়ে আরেকটা চড় লাগে, কাউকে ছাড় দিও না, সবাইকে একবার পিষা চইলা যাও। হোক সেটা পুলিশ, হোক সেটা বিএনপি, হোক সেটা আওয়ামী লীগ, কোনো কিছু দেখার সময় নেই। তোমাদের গায়ে যে হাত তুলবে তাদেরকে আর ছাড় দিবা না, কোনো ছাড় দেওয়া হবে না। মা বোনদের গায়ে হাত তুলছে, যেই ছেলেটা মেয়ের গায়ে হাত তুলে সেও একদিন মেয়ের বাপ হবে, সেও একদিন একটা মেয়েকে বিয়ে করবে। ছবিগুলো দেখলে তারও লজ্জা লাগবে। আর কাউকে ছাড় দেওয়া হবে না। যদি তোমাদের মা বোনদের গায়ে হাত তুলে, তোমাদের সহপাঠীদের গায়ে হাত তুলে, ভদ্রতা শেষ, ভদ্রতা দরকার নাই। ভদ্রতা দিয়ে দেখছো কোনো কিছু হাসিল হচ্ছে না, এখন ভদ্রতা ছাড়াই কথা হবে। তারা বাপ মার গায়ে যেভাবে হাত তুলতেছে, মা বোনদের গায়ে যেভাবে হাত তুলতেছে, লাঠি দিয়ে খোঁচাচ্ছে, বাইরাচ্ছে, ভাই স্টুডেন্টের পাওয়ার তুমি এখনও দেখো নাই। তাহলে স্টুডেন্টরা চাইলে কি তোমাদের এমনিতে পায়ের নিচে ফালাইয়া দৌড়ে যাইতে পারতো? কেন যাইতেছে না? তাদের সেই শিক্ষাগত যোগ্যতাটা আছে বিধায়। কিন্তু তোমার ভিতরে সে শিক্ষাগত যোগ্যতাটা নাই। আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না। তোমার কাছে যদি বিএনপি মানুষটাও থাকতো, মা বোনদের গায়ে হাত তুলতো, তাহলে তাকে সেম এভাবেই করতো স্টুডেন্টরা হচ্ছে আলাদা একটা পাওয়ার। স্টুডেন্টের পাওয়ার সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই। বর্তমানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা কি এই আন্দোলনে যোগ দিচ্ছে? আমি বলবো প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা সবাই যেন এই আন্দোলনে যোগদান করে। আমি বলতে চাই এই কথাটা। আমি এখন বিদেশে আছি, আমি এটা বয়কট করার জন্য আমি ব্যাংকে টাকা পাঠাবো না, কারণ আমার বাবা তো রাজাকার, আমাদের 14 গোষ্ঠী রাজাকার, কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। সো মুক্তিযুদ্ধর টাকা দিয়ে যদি দেশ চলে, তাহলে আমাদের মতো সাধারণ জনগণ কেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে? আমি ব্যাংকে টাকা পাঠাবো না। আমার সাথে যারা একমত আছেন তারা এখন থেকে ব্যাংকে টাকা পাঠাবেন না, অনুগ্রহ করে ব্যাংকে টাকা পাঠাবেন না। কারণ আপনার বাবাও রাজাকার, আপনার 14 গোষ্ঠীও রাজাকার, আমার বাবাও রাজাকার, আমার 14 গোষ্ঠীও রাজাকার। তার কারণ হচ্ছে আমাদের 14 গোষ্ঠীর কেউ যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তার কারণ কি? উনি বলে দিছে যে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা রাজাকার। জিনিসটা এমন হওয়ার উচিত ছিল, জন্মের আগের থেকে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা দরকার ছিল। স্বাধীন বাংলাদেশে এখন আবার স্বাধীন করার জন্য যুদ্ধ চলতেছে। যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে চলতেছে না, যুদ্ধ ওই রাজাকারদের বিরুদ্ধে চলতেছে যারা বর্তমানে টাকার কারণে ভালো ভালো নলেজওয়ালা ছেলেদেরকে চাকরি দিচ্ছে না, যারা পড়ালেখা করা সত্ত্বেও রিক্সা চালাচ্ছে, যারা পড়ালেখা করার পরও এখন রিক্সা চালাচ্ছে, গার্মেন্টসে চাকরি করতেছে।
আর যাদের কোনো নলেজ নাই, টাকার পাওয়ারে চাকরি নিচ্ছে। আমার ভবিষ্যৎ ছেলে প্রজন্ম যদি আসে, যদি আমার ছেলেকে আমি মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসের থাইকা টাকা জমাইয়া সেই টাকা দিয়ে ওদেরকে পড়ালেখা করায় যদি আমি ভবিষ্যতে একটা ভালো চাকরি দিতে না পারি, ভালো সেকশনে যদি চাকরি দিতে না পারি, তাহলে ওকে দরকার কি আমার পড়ালেখা করানোর? উন্নত রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, জনগণ উন্নত দেখতেছে। আমি তো বলতে চাই এই স্টুডেন্ট আন্দোলনের সাথে প্রত্যেকটা জনগণ যেন একত্রিত হয়, প্রত্যেক স্টুডেন্টদের বাবা মারাও যেন সেখানে উপস্থিত থাকে। আর শামীম ভাই, আপনি ছিলেন আমার আইডল। শামীম ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি। ভাই, আপনি তো অবশ্যই জানেন কাজী নজরুল ইসলাম কিন্তু মাঠে নামে নাই, কলম দিয়ে লেখে কিন্তু সব কিছু উড়াই দিছিল। আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার তো মাঠে নামতে হয় না। আপনি যদি এইভাবে একত্ববাদ থাকেন, ওইখানে যদি আপনি আন্দোলনে যদি সমর্থন দেন, তাহলে ভাই দেখেন আপনার জন্য অনেক মানুষ আছে স্টুডেন্টদের পাশে যায় দাঁড়াবে। আমিও একসময় স্টুডেন্ট, আপনি এখন রানিং স্টুডেন্ট, বর্তমানে আপনিও এখন রানিং স্টুডেন্ট, আপনার ফ্যামিলি আছে মানি, আমাদেরও ফ্যামিলি আছে মানি। এখন যারা রাস্তায় নামছে, আমাদের ভবিষ্যৎ ছেলের জন্যই তো ওরা এই কাজটা করতেছে, নাকি ভবিষ্যৎ এমনিতে চলবে? ওদের সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর, আল্লাহ করুক ওদের ঠিক হয়ে যাক, ঠিক হওয়ার পরে কি ভবিষ্যতে আপনার ছেলেরা কি কোটা আন্দোলন থেকে মুক্তি পাবে বা কোটা সংস্কার থেকে মুক্তি পাবে? পাবে না। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। সো কেন আপনি একে সমর্থন দিচ্ছেন না? আপনার ফ্যামিলি আছে, এটা আছে, সেটা আছে, মানি ভাই, সবার ফ্যামিলি আছে, সবার ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে বিধায় আপনি যুদ্ধে নাম্বার না, এটা তো ঠিক না। কন্টেন্ট ক্রিয়েটর কে, সব যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে, রাফসান দা ছোটো ভাই, তারপর দিয়ে যাই বলেন না কেন, রাফি, সুমন, যতই কন্টেন্ট ক্রিয়েটর আছে না কেন, সবাই যদি এটার মধ্যে আওয়াজ তুলতো, আওয়াজটা অনেক বড় হইতো। বাট আওয়াজ কেউ তুলতেছে না, এটা আমাদের দুর্ভাগ্য, আওয়াজ কেউ তুলতেছে না। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি আওয়াজ তুলছি আমার জায়গা থেকে, আপনি আওয়াজ তুলেন আপনার জায়গা থেকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই যেন ভিডিওটি পায়। স্টুডেন্টদের আন্দোলন এটা কোনো কম আন্দোলন, এটা অনেক বিরাট বড় আন্দোলন। যেভাবে আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তোলা হচ্ছে, ফায়ারিং করা হচ্ছে, পুলিশের সাথে থাকা লোকটাও কিন্তু আমলিকদের থেকে রেহাই পাচ্ছে না, বা ওই আমলিক নামের যেই লোকগুলো অপব্যবহার করতেছে আমলিকের নাম নিয়ে, তারা কিন্তু স্টুডেন্টদের রেহাই দিচ্ছে না। যেভাবে মারামারি করতেছে, যেভাবে স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে, ও কি কখন স্টুডেন্ট ছিল না? ওর পরিবার কি স্টুডেন্ট হবে না? ওর পরিবার ভবিষ্যৎ প্রজন্মগুলো কি স্টুডেন্ট থাকবে না? নাকি তারা রিক্সা চালায় খাবে? মানি আমরা সবাই রাজাকার, কিন্তু আমাদের বাবা মা যেই আমাদের 14 গোষ্ঠী কেউ তো যুদ্ধ অংশগ্রহণ করে না, তার মানে আমরা রাজাকার। আমরা রাজাকার। এখন আমরা রাজাকার হওয়ার সত্ত্বেও আমাদের বাপ মা যে মাথার গাম পায়ে ফালাইয়া আমাদেরকে পড়ালেখা করাইছে, নিজে খাইয়া না খাইয়া, তা আমাদের পড়ালেখা করে লাভ হয়েছে কি? সেই মুক্তিযোদ্ধার পা চাটার জন্য? বলেন, সেই মুক্তিযোদ্ধাদের পা চাটার জন্য? তারা মুক্তিযুদ্ধ করছে, তারা ভাতা পাচ্ছে, তাদের সন্তানরা চাকরি পাইছে, সেই সন্তানের সন্তানরা চাকরি পাইছে, সেই সন্তানের নাতিপুতিরা চাকরি পাচ্ছে। তাহলে কি ভাই, আমরা কি? আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা এত কষ্ট করে পড়ালেখা করে বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, যোগ্যতা নিয়ে আসছে, তাদের কি চাকরি পাওয়ার অধিকার নাই? চাকরি চাইতে গেলে 6 লাখ 10 লাখ, 6 লাখ 10 লাখ টাকাগুলা যায় কই? এই 6 লাখ 10 লাখ টাকা কে নিবে? 6 লাখ 10 লাখ টাকা কে নিবে? আপনি আর আমি নিব? সেই মুক্তিযোদ্ধাদের পকেটেই যাবে। সো আমার কথা হচ্ছে, যারা এই স্টুডেন্ট আন্দোলনের সমর্থন দেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, ভিডিওটি যেন সবার কাছে পৌঁছাইতে পারে। আমি আমার ভিডিও ভাইরাল হওয়ার জন্য আমি এটা করতেছি না। আমি যদি দেশে থাকতাম 100% আমি স্টুডেন্ট আন্দোলনে যোগদান করতাম, 100%। তার কারণ হচ্ছে, ভবিষ্যতে আমার ছেলে সন্তানরা যে এই বিপদের সম্মুখীন হবে না, তার গ্যারান্টি কি? এটা যেন ভবিষ্যতের জন্য ভালো হয়, সেজন্য আমি এটাতে অংশগ্রহণ করতাম। আমি বিএনপি আমলি কোনো দল বুঝি না, আমি দল বুঝি শুধু একটাই, আমার অধিকার। বাংলাদেশ আমি জন্মগ্রহণ করছি, দেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশে আমার স্বাধীন বাংলাদেশে আমার একটা অধিকার আছে, আমি সেই অধিকারটাকে চাই। সেই অধিকার চাওয়ার জন্য যদি আমি রাজাকার হয়ে যাই, তাহলে আমি রাজাকার হইলেও আমি সেই অধিকারটা আদায় করে নিতে চাই। সো আমি সেই আন্দোলনে অবশ্যই যোগদান করতাম। এখন আমার কথা হচ্ছে, আপনারা কারা আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, যারা প্রবাসী হয়ে দেখতেছেন, কেউ কষ্ট করে যতদিন পর্যন্ত
আপনার স্টুডেন্ট আন্দোলনদের সমর্থন না দিচ্ছে সরকার থেকে, ততদিন পর্যন্ত দেশে টাকা পাঠাবেন না অন্য মাধ্যমে পাঠাবেন, কিন্তু ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠাবেন না, কোনো রেমিটেন্স পাঠাবেন না। তার কারণ হচ্ছে আপনি আর আমি রাজাকার, আমরা প্রবাসী, আমরা রাজাকার। তার কারণ হচ্ছে কি, আমাদের 14 গোষ্ঠীরা কেউ কখনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমরা রাজাকার। আমরা রাজাকাররা দেশ চালাচ্ছি, তো আমরা রাজাকাররা দেশকে চালাবো না। দেখি মুক্তিযোদ্ধারা দেশ চালাইতে পারে কিনা। স্বাধীন করে বাংলাদেশ দেয়া গেছে, এখন আমাদের প্রবাসের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ চালাচ্ছে, কিন্তু আমাদের সেই কষ্টে ঘামানোর টাকা দেওয়ার পরও আমরা রাজাকারের লিস্টে নাম উঠাই ফেলছি। আমাদের রাজাকারের লিস্টে নাম উঠাই দিছে। স্টুডেন্ট আন্দোলনকে সমর্থন করি, স্টুডেন্ট আন্দোলন তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে ইনশাল্লাহ আছি। আমি আমাদের ফ্রেন্ডদেরকে তোমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সকল প্রকারভাবে আমি ওদেরকে মিনতি কাকুতি যা করার করছি, ওরা আপনাদের সাথে অংশগ্রহণ অবশ্যই করতেছে। কারণ আমি এইটাও বলতে চাই, যারা বিশ্ববিদ্যালয়ে আছে শুধু তারা না, যারা কলেজে আছেন, যারা এসএসসি দিচ্ছেন, নিউ কামার আছেন, জেএসসি দিচ্ছেন, 7-এ আছেন, যারা যেই সেক্টরে আছেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সবাই একত্রিত বের হয়ে যান। কারণ আপনারাও ভবিষ্যতে বড় হবেন, আপনারাও বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনারাও ভালো একটা চাকরির আশা করবেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনাদেরও চাকরির প্রয়োজন। সো আপনাদের যাতে ভবিষ্যতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়, আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনারা আরেক স্টুডেন্ট ভাইদের সামনে গিয়ে অবশ্যই দাঁড়াবেন, অন্য স্টুডেন্টদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আমি আমার জায়গা থেকে সব দিক থেকে সমর্থন করছি। টাকা লাগলে টাকা দিব, যদি লোক লাগে, ওদের যদি স্টুডেন্ট লাগে, আমার যত স্টুডেন্ট বন্ধুরা আছে সবাইকে আমি সেখানে একত্রিত করছি। আপনারা যে যেখান থেকে আছেন যতটুকু সম্ভব স্টুডেন্টকে সমর্থন করেন। স্টুডেন্ট ছাড়া বাংলাদেশ অচল। স্টুডেন্ট ছাড়া বাংলাদেশ অচল। না হলে উগান্ডার মতো সব মূর্খ জাতি সৃষ্টি হবে বাংলাদেশে। মূর্খ জাতি সৃষ্টি হবে উগান্ডার মতো। জামা প্যান্ট ছাড়া চলাফেরা করতে হবে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে যদি আপনি গলা উচ্চস্বরে কথা বলেন, মানে কোনো কথা বলা যাবে না, আপনি যেই কথা বলেন না কেন আপনার গলা চিবাইসা ধরবে। জনগণ উন্নতি করে, বাংলাদেশ উন্নতি রাষ্ট্র। কিসের দিক দিয়ে উন্নতি হয়েছে? কোন দিক দিয়ে উন্নতি হয়েছে? আপনার আমার উন্নতি হয়েছে 100 টাকার জিনিস 200 টাকা করে কিনা খাচ্ছি, এটা আমাদের উন্নতি হচ্ছে? আমাদের তো এটা উন্নতি না, এটা তো আমাদের উন্নতি না। স্টুডেন্টদের ভাইদের গায়ে যত হাত তুলছে, একটা মায়ের মানে কতজন শহীদ হয়েছে বর্তমানে, কতজন শহীদ হয়েছে স্টুডেন্ট আন্দোলনের উদ্দেশ্যে। এখনও যারা স্টুডেন্ট ঘরে বসে আছেন ভাই, আপনাদেরকে মনের মধ্যে মায়া হয় না? আপনিও তো একটা স্টুডেন্ট, আরেক স্টুডেন্টের গায়ে হাত তুলে পুলিশের কথা আর কি বলবো। পুলিশরা গুলি করার সাহসটা পায় কোত্থেকে? যদি উপর লেভেল থেকে যদি বলা না হয়, তাহলে পুলিশরা সাহস পায় কোত্থেকে আমাকে বলেন। এইটা গেল। উনিরা ভাবতেছে শাপলা চত্বরের মাঝখানে যেরকম সবাই একত্রিত রাখা গুলি করছে, ফায়ারিং করছে চারিপাশ থেকে, স্টুডেন্টদের সাথে এটা করবে। এই কাজ ভুলও করতে যায়েন না। তার কারণ হচ্ছে স্টুডেন্টদের সাথে এগুলো কইরা পারবেন না। স্টুডেন্টরা যদি খেপা যায়, কেউ রুখে দাঁড়িয়ে কেউ থামাইতে পারবে না। আমি আপনাদের সাথে থাকতে না পারি, আমি অবশ্যই আমার ভিডিওটা 10 জন মানুষ দেখবে, অন্তত 10 জন মানুষ দেখবে। আমি বলতে চাই সেই 10 জন মানুষ যেন ভিডিওটাকে শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দেয়, তারাও যেন স্টুডেন্টদেরকে সমর্থন করে। যারা পুরো ভিডিওটা আপনারা দেখতেছেন, অবশ্যই আশা করি ভিডিওটা দেখতেছেন, কীভাবে হামলা করতেছে, কীভাবে গুলি করতেছে। চট্টগ্রাম হোক, যেখানে হোক, রংপুর হোক, কিছু বলার ভাষা নাই। পাখির মতো করে গুলি করতেছে, ইট পাটকেল ছুটতেছে, এখান থেকে টোকাই নিয়ে আসছে ছাত্রলীগের ভাইয়েরা। ভাই, ছাত্রলীগ, আমিও নিজে আমলীগ করি, আমি নিজেও ছাত্রলীগ ছিলাম। কেমনে সম্ভব হইল আমি আমলীগ থেকে সরে দাঁড়ালাম? আমি বর্তমানে স্টুডেন্টদের পাশে আছি, আমি সর্বপ্রকার স্টুডেন্টদের সাথে থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতেও আছি, বর্তমানেও আছি। আমার মতো করে যারা সমর্থন আছেন স্টুডেন্টদের আন্দোলনে, অবশ্যই আপনারা আপনাদের স্টুডেন্ট বন্ধুদেরকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রচেষ্টা চালিয়ে যান। আর অনুগ্রহ করে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন, কেউ কোনো প্রকারভাবেই
ব্যাংকে টাকা পাঠাবেন না যতদিন না পর্যন্ত আন্দোলন সঠিকভাবে সম্প্রচারণা শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।